নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট বা ছেঁচড়া। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই দারুণ যায়। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আসুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, আর একটা মোটামুটি মাঝারি সাইজের কাতলা মাছের মুড়ো নিয়েছি, আর বাঁধাকপিটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি। সবার প্রথমে মাছের মুড়োটা ভেজে নিতে হবে, আর তার জন্যে কড়াইতে মোটামুটি 4 চামচ আন্দাজ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মুড়োটা একে একে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম সাইজের মুড়ো আগে থেকে ছোট ছোট টুকরো করবার কিন্তু কোনো দরকার হয় না। তাতে করে বাঁধাকপির তরকারিতে অনেক বেশি কাঁটা ছড়িয়ে যায়। বরং গোটা অবস্থায় কপির মধ্যে দিয়ে একটু নরম করে তারপর খুন্তি দিয়ে আঘাত করলেই কিন্তু কপিটা টুকরো টুকরো হয়ে যায়। মুড়ো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই সামান্য একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের আলুকে বড় বড় 4টে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর এই আলুর মধ্যেই 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দেব। আলুর সঙ্গে আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এবং যখন দেখবেন যে মশলা থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে বাঁধাকপিটা একটু কমিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করতে হবে। 4-5 মিনিট পর এবারে দেখুন আলু কপি মোটামুটি 60-70% সেদ্ধ হয়ে গেছে। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম, আর ভেজে রাখা মুড়োগুলোকেও এই সময়েই দিয়ে দিতে হবে, এবং চারিদিক দিয়ে একটু কপিটাকে তুলে ঢাকা দিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রান্না করব। আরও 3-4 মিনিট পর এবারে দেখুন কপি, আলু, মুড়ো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর এই সময় খুন্তি দিয়ে একটু আঘাত করলেই কিন্তু মুড়োগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই রান্নাতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে মশলা কষানোর সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে বাঁধাকপিতে লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই হয়। তো ভালো করে নাড়াচাড়া করে ধনে জিরেটাও সব জায়গায় মিশিয়ে দিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করব। 1-2 মিনিট পর এবারে 6-7টা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এটা মাছের মুড়ো দিয়ে রান্না হচ্ছে তাই রান্নাতে একটু ঝালটা বেশি দিতে হবে। তো লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এবারে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে কপি থেকে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে থাকলে জল যেমন তাড়াতাড়ি শুকিয়ে যাবে কপির থেকে, তেমনি দেখবেন খুব তাড়াতাড়ি কপিটা বেশ একটু মাখা মাখা মতো হয়ে যাবে। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিতে হবে, আর 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। কেউ কেউ গরম মশলার সঙ্গে ধনেপাতা দিয়ে থাকেন, তবে আমি যেহেতু এখানে ঘি দিয়েছি তাই আমি কিন্তু ধনেপাতা দেব না। ঘি আর গরম মশলার গন্ধ একটা আলাদা, আর ধনেপাতা আর গরম মশলার গন্ধ একটু আলাদা। তো আমি সমস্তটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, আর দেখুন বাঁধাকপি কিন্তু একদম শুকনো শুকনো এবং ঝরঝরে টাইপের হয়ে গেছে। এবারে আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব।
রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।